অ্যাওয়েকেনিং বুধবারে আপনাকে স্বাগতম। আমরা আজ আমাদের সম্প্রচারে মেসি ঈশ্বরের হৃদয়ে প্রবেশ করছি। আমরা আপনাদের সবাইকে ভালোবাসি, প্রতিটি মধ্যস্থতাকারী। অ্যাওয়েকেনিং প্রেয়ার হাবের অংশ হন বা না হন, আমরা আপনাকে আমাদের সাথে যোগ দিন। আমরা পৃথিবীর ১০০-রও বেশি দেশে আছি এবং আপনাকে প্রশিক্ষণ দিতে পারি, জাতিগুলিকে জাগ্রত দেখতে পারি। আজ আমার মধ্যস্থ ভক্তিমূলক পাঠ দিয়ে শুরু করব। আমি আপনাকে সেখান থেকে শেখাব, ব্যাখ্যা ও শেখাব। এবং আজকের ভক্তিমূলক পাঠের নাম মের্সি মি এবং শাস্ত্রটি এক্সোডাস ৩:২ অধ্যায় ৩:৩ পদ থেকে, এবং এটি বলে, তবু এখন যদি আপনি তাদের পাপ ক্ষমা করেন, কিন্তু যদি না হয় আমি প্রার্থনা করি আমাকে আপনার লেখা বই থেকে মুছে ফেলুন। দেখ, এটাই একজন মধ্যস্থতাকারী হৃদয়। চলুন প্রার্থনা করি। এটা আমি আপনাকে ধন্যবাদ আজ উচ্চারণের জন্য। আপনার মধ্যস্থতাকারীদের শোনার জন্য কান দিন, তাদের আরও উঁচুতে তুলুন। তাদেরকে আপনার হৃদয়ে প্রবেশ করতে সাহায্য করুন, যেমন মুসা করেছিলেন। যিশুর নামে আমেন। করুণা। তাহলে মুসা, তিনি শুধু একজন নবী ছিলেন না, তিনি একজন মধ্যস্থতাকারীও ছিলেন। সব নবীরাই মধ্যস্থতাকারী। আমি চাই যে এই বার্তাটি পৃথিবীর প্রতিটি ছাদ থেকে বলা হয়। মুসা এখানে একজন মধ্যস্থতাকারীর হৃদয় প্রদর্শন করেছেন। আসলে এটা ঈশ্বরের হৃদয়। যিশু ছিলেন এবং এখনও আছেন একজন মধ্যস্থতাকারী। তিনি স্বর্গীয় স্থানে বসে আছেন, তিনি পিতার ডান হাতে আছেন, সর্বদা আপনার এবং আমার জন্য মধ্যস্থতা করছেন। তাহলে মুসা, তিনি বাইবেলের ইতিহাসে পৃথিবীর মুখের উপর সবচেয়ে বিনয়ী মানুষ হিসেবে পরিচিত, এবং তিনি আসলে শাস্ত্রে তিনি নিজেই তা সম্পর্কে এটি লিখেছিলেন। তিনি সেই কথাগুলি লিপিবদ্ধ করেছিলেন। তিনি পৃথিবীর মুখের উপর সবচেয়ে বিনয়ী মানুষ ছিলেন। এটি মধ্যস্থতাকারীর হৃদয়ের কথা বলে, মধ্যস্থতাকারীদের প্রার্থনার গভীরতর স্তরে যাওয়ার জন্য একটি নির্দিষ্ট বিনয় প্রয়োজন। আমি বলেছিলাম, মধ্যস্থতাকারীরা যখন বিনয়ের মনোভাব নিয়ে ঈশ্বরের কাছে যান, তখন তারা আরও সফল হন, এবং এটি মুসার মন্ত্রণালয়ের বৈশিষ্ট্য ছিল। তিনি ছিলেন ঈশ্বরের নিজের হৃদয়ের অনুসারী, যেমনটি দাউদ ছিলেন, এবং তিনি ছিলেন একজন দয়ালু মানুষ। এবং তাই যখন মুসা মাউন্ট সিনাইতে ঈশ্বরের সাথে কথা বলছিলেন এবং ঈশ্বরের আঙুল দ্বারা লিখিত 10 আদেশ গ্রহণ করছিলেন, তখন ইসরায়েলীয়রা শিবিরে ফিরে একটি নতুন দেবতা, একটি সোনার বাছুর তৈরি করছিল। আপনি কি কল্পনা করতে পারেন? এটি ছিল চমকপ্রদ। এটি ছিল চমকপ্রদ মুসার নিজের ভাই হারুন, যিনি মূর্তি পূজায় সহায়তা করেছিলেন। কি কল্পনা করতে পারেন দ্বিতীয় ব্যক্তিকে দায়িত্বে রেখে যাচ্ছেন? আপনার নিজের রক্তমাংস, আপনার ভাই, এবং তিনি এই বিদ্রোহে, ঈশ্বরের বিরুদ্ধে এই ব্যাপক বিদ্রোহে মানুষদের নেতৃত্ব দেন। হারুন আসলে তাদের কৌশল দিয়েছিলেন, তোমাদের সব কানের দুল, তোমাদের সোনা সব এখানে নিয়ে এসো। তিনি এসব ব্যবহার করেন ঈশ্বরের জন্য নয়, বরং আগুনে ফেলে নতুন দেবতা তৈরির জন্য। আগুনে ফেলে সোনার বাছুর বেরিয়ে এলো। এটি শয়তানি ছিল। কিছুই বলা হয়নি, এটি গঠিত বাছুরের আকারে তৈরি হয়েছিল, বেরিয়ে এলো। আমরা জানি না কি ঘটেছিল। এটি শয়তানি। ঈশ্বর দ্বারা অনুপ্রাণিত নয়, শত্রুর দ্বারা অনুপ্রাণিত। এটি প্রলোভন, এবং এমনকি হারুনও এতে পড়ে গিয়েছিল। তাহলে ইসরায়েলীয়রা সাহস করে ঘোষণা করেছিল যে এই সোনার বাছুরি সেই দেবতা যে তাদের মিশর থেকে মুক্তি দিয়েছিল। এবং তারপর আঘাতের উপর অপমান যোগ করে হারুন সোনার বাছুরের সামনে একটি বেদি তৈরি করলেন, এবং পরের দিন একটি উৎসব ঘোষণা করলেন, এবং ইসরায়েলীয়রা পুড়িয়ে দেওয়া বলি এবং শান্তির বলি নিয়ে এল এবং উদযাপন করল। দয়া করে, এটি পাগলামি। এটি একটি বিস্ময় যে ঈশ্বরের ক্রোধ ঠিক নেমে আসেনি এবং তাদের সবাইকে মুছে দেয়নি। কিন্তু দেখুন, ঈশ্বর জানতেন যে তার একজন মধ্যস্থতাকারী আছে। ঈশ্বর জানতেন যে তার একজন মধ্যস্থতাকারী আছে। আপনি জানেন, ঈশ্বর এমন একজন মানুষ খুঁজছেন। ফাঁ পূরণকারী একজন মহিলা, ফাঁ পূরণকারী একজন শিশু, ফাঁ পূরণকারী। তিনি এমন কাউকে খুঁজছেন। শহরে দাঁড়াবেন আপনার শহরে। তিনি আপনার শহরে এমন লোকদের খুঁজছেন যারা প্রার্থনায় দাঁড়াবে। আমরা যা বপন করি তাই কাটাই। আমি বিশ্বাস করি না যে ঈশ্বর ঝড় পাঠাচ্ছেন শহর এবং জাতিগুলিকে বিচার করার জন্য। অনেক গির্জা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, খ্রিস্টানরা এই ভয়ানক ঘটনাগুলিতে মারা যায়, কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা যা বপন করি তাই কাটাই। এবং তাই এখানের বিষয়টি হল, ঈশ্বর সবকিছু দেখেছেন। মসি হতবাক হয়েছিলেন। জিগোশু, তিনি ছিলেন কি? শিবিরে যুদ্ধের শব্দ শোনা যাচ্ছে, আর মসি বলছেন, না, এটা তা নয়।
আর ঈশ্বর সবকিছু দেখলেন। তিনি অবাক হননি, তিনি জানতেন এটা ঘটবে তার আগে থেকেই। এবং ঈশ্বর মোশিকে এক্সোডাস ৩:২ বললেন, এবং আমরা ৯ এবং ১০ আয়াত পড়তে যাচ্ছি। তিনি বললেন, আমি এই জাতিকে দেখেছি, এবং সত্যি এরা এক জেদি জাতি। এখন আমাকে একা থাকতে দাও, যাতে আমার ক্রোধ তাদের বিরুদ্ধে জ্বলে ওঠে এবং আমি তাদের ধ্বংস করতে পারি, এবং আমি তোমার থেকে একটি মহান জাতি তৈরি করব। এখন সর্বশক্তিমান ঈশ্বর মোশিকে এই প্রস্তাব দিচ্ছিলেন, যিনি পৃথিবীর সবচেয়ে বিনয়ী মানুষ ছিলেন। এবং যদি তার বিনয় না থাকত, যদি তার ক্ষমতার অধীনে শক্তি না থাকত, কারণ এটাই বিনয়, তাহলে তিনি বলতেন, আপনি জানেন কি ঈশ্বর, আমি আপনার সাথে আছি। এই মানুষগুলো, তারা আমাকে বিপদে ফেলেছে, তারা শুধু অভিযোগ করে সমস্যা, আমি এর থেকে ক্লান্ত। আসুন নতুন করে শুরু করি। মোশির বিনয়ে। এবং যেখানেই আপনি বিনয় পাবেন, সেখানে আপনি ভালোবাসা পাবেন, আপনি ত্যাগ পাবেন। এবং বিনয়, ভালোবাসা এবং ত্যাগ মধ্যস্থতাকারীদের মূল উপাদান। হ্যাঁ, আমি একমত। আমি আর এই মানুষগুলোর সাথে কিছু করতে চাই না। শুধু তুমি আমি অনেক ভালো করতে পারতাম। শুধু আমাকে আমার স্ত্রী দাও, নোয়ার মতো নতুন করে শুরু করব। কিন্তু না, মোশিতা বলেননি। আমার মানে তিনি করেছিলেন, তার ইসরায়েলীয়দের সাথে অনেক চ্যালেঞ্জ ছিল, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, এবং তাই তিনি একমত হতে পারতেন। কিন্তু পরিবর্তে, আমি বললাম পরিবর্তে, মোশি ঈশ্বরের কাছে করুণা প্রার্থনা করেছিলেন। এটা এটা প্রায় শোনা যায় না, যে তিনি যা কিছু পেরিয়েছেন, যা কিছু দেখেছেন, এমনকি তার নিজের স্বার্থের জন্য না হলেও একটি ন্যায়সঙ্গত ক্রোধ, তারা সেই একমাত্র সত্য ঈশ্বর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যিনি তাদের মিশর থেকে মুক্ত করেছিলেন। প্রস্থান ৩:২ মোশি চিৎকার করে উঠলেন। তিনি বললেন, হে ঈশ্বর, এই লোকেরা একটি বড় পাপ করেছে এবং নিজেদের জন্য একটি সোনার দেবতা তৈরি করেছে। তবু এখন যদি আপনি তাদের পাপ ক্ষমা করেন, কিন্তু যদি না করেন, আমি প্রার্থনা করি, আমাকে আপনার লেখা বই থেকে মুছে ফেলুন। আপনি কি কল্পনা করতে পারেন, এখন তিনি কিছুটা একভাবে আপনি বলতে পারেন, তিনি ঈশ্বরের সাথে তার অনুগ্রহের কার্ডটি টানছিলেন। প্রভু, যদি আপনি তাদের সরিয়ে নিতে চান। ইনি জানতেন ঈশ্বর তাকে সরাবেন না, কারণ সমস্যা মোশি ছিলেন না, মানুষ ছিল। মোশি পরে সমস্যা করেছিলেন, কিন্তু এখানে মোশি সমস্যার কারণ ছিলেন না। মোশি যখন প্রভুর সাথে সাক্ষাৎ করছিলেন, মানুষ মন হারিয়ে ফেলেছিল, আত্মার অনুসরণ করেছিল, শয়তানের কণ্ঠস্বর প্রভুর বিরুদ্ধে পাপ করেছিল, এবং মোশি বলার পরিবর্তে, হ্যাঁ, সরিয়ে নাও ঈশ্বর, তিনি মধ্যস্থতা করেছিলেন, তিনি মধ্যস্থতা করেছিলেন, তিনি পাপের সাথে নিজেকে সংযুক্ত করেছিলেন এবং মধ্যস্থতা করেছিলেন, এবং ফলাফল কি ছিল? ঈশ্বর ইসরায়েলীয়দের রক্ষা করেছেন। ইনি তাদের দায়ী করেছিলেন, যারা পাপ করেছিল। মোশি তাদের মধ্যে একজন ছিলেন না। মোশির নিঃস্বার্থতা, এবং আমি বলেছি নিঃস্বার্থতা কারণ মধ্যস্থতা নিঃস্বার্থতার দ্বারা প্রণোদিত নয়। কখনো কখনো মধ্যস্থতা প্রণোদিত হয় একটি ইচ্ছা দ্বারা, যে মানুষ জানবে, আমি তোমার জন্য প্রার্থনা করছি, তুমি সাফল্য পেয়েছ, আমি প্রার্থনা করছি। কখনো কখনো প্রণোদনা, কখনো কখনো মধ্যস্থতা ভালোবাসা দ্বারা নয়। এবং সমস্যা হল, যদি মোশির মধ্যস্থতা এখানে ঈশ্বরের ভালোবাসা দ্বারা প্রণোদিত হয়। দেখুন, ঈশ্বর জানতেন যে মোশি প্রার্থনা করবেন, ঈশ্বর জানতেন যে মোশি মধ্যস্থতা করবেন। তাই তিনি তাকে বলেছিলেন তিনি কি করতে যাচ্ছেন, কারণ তিনি জানতেন মোশি কি করবেন, যেমন জানতেন ইসরায়েলীয়রা কি করবে, জানতেন সোনার বাছুর তৈরি করবে। মোশি জানতেন, বরং ঈশ্বর জানতেন মোশি কি করবেন। ঈশ্বর জানতেন মোশি প্রার্থনা করবেন, তাই তিনি মোশিকে বলেছিলেন তিনি কি করতে যাচ্ছেন, কারণ তিনি তাদের সবাইকে ধ্বংস করতে চাননি, যারা নেতৃত্ব দিয়েছিল, যারা পাপ করেছিল, তাদের দায়ী করা হয়েছিল, কিন্তু কয়েকজনের পাপের কারণে পুরো জাতি ধ্বংস হয়নি। তাই মোশির করুণার হৃদয় থেকে নিঃস্বার্থ মধ্যস্থতা অনেক ইসরায়েলীর জীবন বাঁচিয়েছিল, এবং মধ্যস্থতাকারীরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করা লোকদের প্রতি করুণার হৃদয় গড়ে তুলতে ভালো করবে। পরে যান, ভুল করেন, ব্যর্থ হন, পাপ করেন, ঈশ্বরের ক্রোধ চান নাকি তার করুণা পেতে চান? এর উত্তর জানি, তার করুণা পেতে চান, তার করুণা পেতে চাই। সত্য হল, সবাই ঈশ্বরের মহিমা থেকে কম পড়েছি, সবাই পাপ করেছি এবং ঈশ্বরের মহিমা থেকে কম পড়েছি। তাই করুণার মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের অবস্থান করতে হবে, নয় যে মনে করি তারা করুণা পাওয়ার যোগ্য কিনা। কেউই
করুণা পাওয়ার যোগ্য নয়। করুণার সারমর্ম হল অযৌক্তিক। করুণা হল প্রাপ্য তা না পাওয়া, অনুগ্রহ হল প্রাপ্য নই তা পাওয়া। তাই মধ্যস্থতাকারীরা মনে রাখবেন, কারণ ঈশ্বর আপনাকে এমন একটি জনগোষ্ঠী বা ব্যক্তির জন্য মধ্যস্থতা করতে ডাকতে পারেন যাকে পছন্দ করেন না এবং মনে করেন তারা প্রাপ্য, কিন্তু বিচারক নই। যিশু বিচারক এবং ঈশ্বর চান না কেউ ধ্বংস হোক, বরং সবাই যেন অনুতাপের দিকে আসে। 2 পিতর 3:9। তাই পাপীদের জন্য ফাঁকে দাঁড়ান, এমনকি খ্রিস্টান পাপীদের জন্য ফাঁকে দাঁড়ান। নেতাদের জন্য জানেন তারা খারাপ কাজ করছে, তাদের জন্য প্রার্থনা করুন। ঈশ্বরের করুণার জন্য প্রার্থনা করুন। এটিই মধ্যস্থতাকারীকে বলা হয় করুণা, এবং আজ আপনাকে করুণাময় হতে বলছি। যা পাননি তা দিতে পারবেন না, কিন্তু করুণা পেয়েছেন। তাই এমন একটি সমস্যা থাকে যেখানে নিজেকে দোষী মনে করেন বা ঈশ্বরের করুণা এবং ভালোবাসা গ্রহণ করতে পারেন না, সুস্থ হতে হবে। কেন? কারণ করুণা দিতে পারবেন না। করুণার জন্য প্রার্থনা করবেন না কারণ পাননি, তাই হৃদয়ে নেই। একটি অভ্যন্তরীণ নিরাময় ট্র্যাক আছে যা জাগরণ প্রার্থনা হাবের অংশ, এবং সমস্ত নেতাদের এটি অনুসরণ করতে উৎসাহিত করি। এটি বিশেষ ব্যক্তিগত গ্রুপে রয়েছে, কিন্তু চাই আমাদের সাথে যোগ দিন। সজ্জিত করতে চাই, উত্থাপন করতে চাই। শহর প্রার্থনা প্রয়োজন, আর কখনো একা প্রার্থনা করতে হবে না, কারণ সারা বিশ্বে শতত মধ্যস্থতাকারী রয়েছে যারা প্রার্থনা করতে ভালোবাসে। প্রার্থনার পয়েন্ট প্রদান করি, একটি ইমেল ঠিকানা প্রদান করি, প্রশিক্ষণ, সম্মতি, আঞ্চলিক নেতারা পরামর্শ প্রদান করি, সবই সেখানে আছে। আজ আমাদের সাথে যোগ দিতে চান তাহলে অর্কেনিং প্রেয়ার হিউবস নিউ এজান এবং এটি দেখুন। তৃতীয় বিশ্বের একটি দেশে থাকেন, একটি পৃষ্ঠপোষকতার জন্য যোগ্য হতে পারেন। তাই পিতা কতটা কৃতজ্ঞ যে আমাদের ঈশ্বর আপনার মতো কেউ নেই। একটি সুন্দর ঈশ্বর, একটি পবিত্র ঈশ্বর, একটি ন্যায়পরায়ণ ঈশ্বর। সমস্ত প্রশংসা এবং সমস্ত মহিমা আপনার নামকে মহিমান্বিত করি। প্রভু, অনুরোধ করি করুণার হৃদয় দিন। করুণা গ্রহণ করতে সাহায্য করুন এবং বিচারকের স্থানে কখনো দাঁড়াবেন না। কর্তৃত্ব বা অবস্থানকে কখনো দখল করবেন না, যা সবকিছুর বিচারক। প্রভু, ভালোবাসা, ত্যাগ এবং নম্রতায় চলতে সাহায্য করুন। যিশুর নামে আমেন এবং আমেন। বন্ধুরা, ইন্টারসেসার্স ডেভোশনাল কপি চাইলে অ্যামাজন বা জেনেফেলা ক্লেয়ার ওডি পেতে পারেন। সাফল্যময় দিন কাটান।